দেখুন পুরো মোবাইল স্ট্যান্ড রেডি, ভেঙে গিয়েছিল, ফেলাই যেত জিনিসটা, মাইক্রোফোনের স্ট্যান্ডের সঙ্গে আমি জুড়ে রেখেছি। হ্যাঁ, সাইন অটোনাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবার একটি ভালো ভিডিও আপনাদের সামনে এনেছি। তো আজকে যে জিনিসটা আমরা দেখাতে চলেছি সেটা হলো একটা মোবাইল ক্যাচার, যেটা আমাদের সাধারণত ভেঙে যায়। সেটা ভেঙে গেলে কিভাবে রিপেয়ারিং করবেন সেটাই এখানে আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি। দেখুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভালো ভালো নলেজফুল ভিডিও পেতে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, ঠিক আছে? এই মোবাইল স্ট্যান্ড এর দণ্ডটা ভেঙে গেছে। কি করবেন এখন? ঠিক আছে, তারপরে এটা প্লাস্টিকের দণ্ড, খুলে দেখাচ্ছি আমাদের। এই যে প্লাস্টিকের, ঠিক আছে, এটা ভেঙে যেতেই পারে। এই অংশটা ভাঙবে না চট করে, আর এই নিচের এই গোড়াটা এটাও ভাঙবে না। এটা একটা মাইক্রোফোনের স্ট্যান্ড, ঠিক আছে? দুটো এখান থেকে আলাদা হয়ে গেছে কাজ করতে করতে। এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে এখন কি করবেন, এখন এটাকে ঠিক করতে তো হবে, ঠিক আছে? তো এটি ঠিক করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত নিচ্ছি, ঠিক আছে? এই দেখুন একটা অ্যালুমিনিয়ামের পাত। এটা আমি ইলেকট্রিকের কাজ করি বলে টিভির বোর্ড থেকে পেয়ে গেছি, ঠিক আছে? এই যে পুরাতন টিভি আছে, টিভির এই যে অ্যালুমিনিয়াম পাত এই জায়গাটাই ছিল এটা, ঠিক আছে? এই জায়গায় ছিল। আমি এটা খুলে নিয়েছি, খুলে হাতুড়ির সাহায্যে পিঠে, দেখতে পাচ্ছি পিঠে সোজা করে নিলাম, ঠিক আছে? পাত সোজা রেডি হয়ে গেল। আপনারা করতে চাইলে সুন্দর করেও করতে পারেন, অসুবিধার কিছু নেই। এবারে আমি এটার মাপ নেব, ঠিক আছে? তাহলে আমি এখানে যে প্যাচটা আছে এটা খুলে নিলাম। এখানে একটা হালকা বিন্দু করে নিলাম, পরে এটা বড় করে নেব। আর এই জায়গাতেও একটা মাপ নিয়ে নিচ্ছি। এখানেও একটা মাপ নিয়ে নিলাম। আর এইটা আগে তো এভাবে তো মানে ছোট বড় করা যেত, কিন্তু এইটা আর আমরা ছোট বড় করা যাবে না, যেন একটু এটার থেকে পাঁচটা একটু বড় নিলাম, ঠিক আছে? যাতে যে কোনো মোবাইলের সঙ্গে লাগানো যায়। ছেনা করা খুব সহজ। আমি একটি প্লাস নিচ্ছি, প্লাসের ডগায় এটা রাখলাম, প্লাসের ডগায় রাখলাম। রাখার পরে আমি একটা অ্যালুমিনিয়াম, তো এটা স্ক্রু নিলাম, একটা স্ক্রু দিয়ে এই জায়গায় ধরলাম, ধরে এখানে পৃথিবীতে গোল ছিদ্র হয়ে গেল, ঠিক আছে? এবার এটাকে কম বেশি করে বাড়িয়ে নেব। এখানেও একটা ছিদ্র করলাম, ছিদ্র হয়ে গেল, দেখতে পাচ্ছেন ছিদ্র হয়ে গেল। এখানে একটা। এরপরে এটা এই পোর্শনটা ঢুকছে নাকি আমি একটু দেখে নিই। না ঢুকলে আমি এটাকে একটু বড় করতে হবে, ঠিক আছে? একটু বড় করে নিচ্ছি। এখানে রাখলাম, এটার উপরে রাখছি, রেখে এটাকে টাইট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এক হাতে ভিডিও করছি তো ওই জন্য টাইট দেওয়াটা ঠিক দেখাতে পারছি না। আমি টাইট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, টাইট করার পর রেডি হয়ে গেল, ঠিক আছে? এই যে ছোট ছোট এই অংশগুলো দেখছেন, এগুলো আপনি ভালো অ্যালুমিনিয়ামের পাত দিয়ে কি করতে পারেন। অ্যালুমিনিয়াম দিয়ে করবেন, যেন অ্যালুমিনিয়াম নরম হয়, ছিদ্র করতে সুবিধা হবে। আমার স্ট্যান্ড রেডি, এবারে আমি ফিটিং করে আপনাকে তাই দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন পুরো মোবাইল স্ট্যান্ড রেডি, ভেঙে গিয়েছিল, ফেলাই যেত জিনিসটা, মাইক্রোফোনের স্ট্যান্ডের সঙ্গে আমি জুড়ে রেখেছি। এটা আমার স্টুডিও, দেখুন পুরো হয়ে গেল। ফেলাই যেত জিনিসটা, 250-300 টাকা দাম। এই যে টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এই টুকরো এই যে এখানে লাগানো হতো, এটা আরো মজবুত হয়ে গেল।